ও মাই লাভলি ভিউয়ার্স, ইন্দ্রাণী ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি পমফ্রেট মাছের সর্ষে পোস্তর একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। সবার প্রথমে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য 4 চামচ পরিমাণ পোস্ত এবং 3 চামচ পরিমাণ আমি এখানে সর্ষে, এখানে আমি কালো সর্ষেটা নিয়ে নিচ্ছি, ভালো করে পেস্ট করে রেখে দেব। তার সাথে 1.5খানা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য অল্প একটু আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখে দিয়েছি। এখন পমফ্রেট মাছটাতে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি এখানে 50 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে হিট করে নিয়ে মাছটা আমি ছেড়ে দেব। পমফ্রেট মাছটা একটু টাইম নিয়ে ভাজবেন বন্ধুরা, কাঁচা অবস্থা নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ভালো করে নাড়াচাড়া করে এদিক ওদিক 2 পিঠই ভালো করে ভাজা ভাজা করে খানিকক্ষণ পরে আমি মাছটা তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে 1/2 চামচ মতন কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি যে পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে রেখে দিয়েছি সেটা এখন দিয়ে দেওয়ার পালা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকামগুলো একে একে দিয়ে দেব এবং সেটাও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। মোটামুটি ক্যাপসিকামটাও নাড়াচাড়া করে যেই নরম হয়ে আসবে প্রায়, তখন আমি 1/2 টমেটো দিয়ে দিচ্ছি, কুচিয়ে রেখেছি টমেটোটা, সেটাও এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটি এতটা ইজি, যদি না করেন বিশ্বাসই করতে পারবেন না, আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আপনারা দেখতে পারেন। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে আমি সর্ষে আর পোস্তর পেস্টটা এখন দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে হবে, খুব বেশিক্ষণও কষানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু সর্ষে আছে খুব বেশিক্ষণ কষালে তিতো ভাব চলে আসবে। মোটামুটি যেই তেলটা ছেড়ে আসবে তখন আমরা সামান্য পরিমাণ বাটি ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। কতটা ইজি রেসিপি, একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাতের সাথে তো কোনো জবাবই হবে না। পমফ্রেট মাছ তো বিভিন্ন রকমভাবে খেয়ে দেখেছেন, একবার এতটা সিম্পল রেসিপি একবার আপনারা অবশ্যই করে দেখবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঝোলটা যেই ফুটে আসবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এই রেসিপিটি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।